সালামু আলাইকুম। আমরা এখন অ্যালগরিদম কিভাবে লিখতে হয় সেটা জানবো। অ্যালগরিদম দুইভাবে লেখা যায়, ইংরেজিতে এবং বাংলায়। অ্যালগরিদম কি? যে কোনো প্রোগ্রাম ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়াকে অ্যালগরিদম বলে। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা যার অ্যালগরিদম নির্ণয় করব তার জন্য আমরা একটা ফ্লোচার্ট এঁকে নিব আলাদা রাফে। পরবর্তীতে আমরা কি করব, আমরা ফ্লোচার্ট আঁকার পর আমরা অ্যালগরিদম লিখব। একদমই সহজ। আমরা অ্যালগরিদম লেখা প্রথমে আমরা কি করব, আমরা এই ফ্লোচার্ট এঁকে তারপর আমরা এই যেমন এইটা হলো স্টেপ 1, আমরা লিখব কি অ্যালগরিদম লিখব। স্টেপ 1 হলো স্টার্ট, স্টেপ 2 হলো ইনপুট এবিসি, আমরা এই জায়গায় স্টেপ 2 ইনপুট এবিসি। স্টেপ 3 এইটা এভারেজ নির্ণয় সূত্র, আমরা সূত্রটা দিয়ে দিলাম। স্টেপ 4 হলো প্রিন্ট এভারেজ, আমরা স্টেপ 4 এ প্রিন্ট এভারেজ করলাম। এবং স্টেপ 5 হলো এন্ড করলাম। এই জায়গায় আরও অনেক কিছুই লেখা যায়, এইটা লিখলেই হবে ইনশাল্লাহ। তারপর আমরা যদি আরেকটি আমরা প্রোগ্রামের অ্যালগরিদম নির্ণয় করতে চাই, যেমন এইটার, আমরা কি করব, প্রথমে ফ্লোচার্ট এঁকে নিব। তারপর আমরা কি করব, এই জায়গায় অ্যালগরিদম একদমই সহজ। আমরা প্রথমে কি করব, লিখব স্টেপ 1 হলো স্টার্ট, স্টেপ 2 হলো এইটা, স্টেপ 3 এইটা, স্টেপ 4 এইটা, স্টেপ 5 এইটা। এইভাবে আমরা অ্যালগরিদম করতে পারি। আচ্ছা, এইভাবে আমরা যে কোনো প্রশ্নের অ্যালগরিদম করতে পারি। আচ্ছা, আমি একটি করে দিচ্ছি। তাহলে আমরা এইটা, যে 3 বাহুর মান জেনে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় ফ্লোচার্ট। তো আমরা এইটার যদি অ্যালগরিদম প্রশ্নে আসে, আমরা কি করব, আমরা এই ফ্লোচার্টটি আলাদা করে এঁকে নিব গ্রাফের মধ্যে। আমরা তারপরে আমরা অ্যালগরিদম করা শুরু করব। একদমই সহজ। আমরা কি করব, আমরা স্টেপ 1 দিব, এই জায়গায় প্রোগ্রাম শুরু, আমরা স্টার্ট দিয়ে দিব। আমরা বাংলায় লিখতে পারি, কোনো সমস্যা নেই। স্টেপ 1 দিলাম স্টার্ট, তারপর সুন্দর করে আমরা স্টেপ 2 লিখব। স্টেপ 2 কি, এখানে ইনপুট, তাহলে আমরা কি করব, ইনপুট এ বি সি। তারপরে আমরা কি করলাম, এই জায়গায় এস ইকুয়াল একটা সূত্র আছে, আমরা সেই সূত্রটা লিখলাম। স্টেপ 3 সূত্রটা লিখলাম, এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই 2। তারপরে স্টেপ 4 কি, যে এই সূত্রটা লিখব। স্টেপ 5 এই প্রিন্ট করব। স্টেপ 6 হচ্ছে এন্ড করব। তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে অ্যালগরিদম দিতে হয়। আচ্ছা, এখন আমরা একটু কঠিন প্রশ্নের অ্যালগরিদমে যাই। যদি আমাকে প্রশ্নে বলে যে এইটার অ্যালগরিদম নির্ণয় করো, আমরা কিভাবে নির্ণয় করব। আচ্ছা, এটা প্রশ্ন কি, যে 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম এবং বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম। আচ্ছা, প্রথমে আমরা কি করব, আমরা তো ফ্লোচার্ট জানি, আমরা ফ্লোচার্টটি এঁকে নিব। পরবর্তীতে আমরা ফ্লোচার্টের রাফের মধ্যে ফ্লোচার্ট এঁকে আমরা অ্যালগরিদম শুরু করব। আচ্ছা, এই জায়গায় আমি স্টেপ 1 কি করব, আচ্ছা স্টেপ 1 স্টার্ট, আমরা দিলাম স্টার্ট। স্টেপ 2 কি, স্টেপ 2 হচ্ছে ইনপুট এবিসি, আমরা কি করলাম, ইনপুট এ বি সি নিলাম। স্টেপ 3 কি, আচ্ছা এই জায়গায় স্টেপ 3 একটা সিদ্ধান্ত আছে। সিদ্ধান্ত থাকলে আমরা মনে করব এটা হলো ইফ, আমরা দিব ইফ। এই জায়গায় একটা সূত্র আছে, এই সূত্রটি আমরা ব্র্যাকেটে দিয়ে দিলাম ইফ। যদি এই সূত্রটি মানে তাহলে কি হবে, ইয়েস হলে আমরা কি করব, এই স্টেপ 3 আমরা স্টেপ 4 এ চলে যাব, আর এটা হচ্ছে স্টেপ 5, আর এগুলো পরবর্তীতে আছে। তাহলে আমরা স্টেপ 3 যদি ইয়েস হয় তাহলে আমরা এই জায়গায় আই দিব। যদি ইয়েস হয় তাহলে কি করব, আমরা 4 এ চলে যাব, দিব আমরা কি, গো টু স্টেপ 4। আচ্ছা, যদি না হয় তাহলে কি হবে, যদি না হয় তাহলে এই জায়গায় দিব নো হলে কি হবে, স্টেপ 5 এ চলে যাবে। এটা 4, এটা 5 এ চলে যাবে। 5 এ কি, তাহলে আমরা দিব নো দিয়ে দিব, গো টু স্টেপ 5। একদমই সহজ। এবার আমরা স্টেপ 3 শেষ করলাম, তারপর স্টেপ 4 এ চলে যাই। স্টেপ 4 এ কি, এটা স্টেপ 4, সূত্র আরেকটা আছে, সিদ্ধান্ত আরেকটা আছে। তাহলে আমরা কি করব, ইফ, সিদ্ধান্তটা কি এখানে, যে এ গ্রেটার দেন সি, আমরা কি করব, ইফ দিয়ে ব্র্যাকেটে এ গ্রেটার দেন সি দিব। পরবর্তীতে আমরা কি করব, যদি ইয়েস হয় তাহলে আমরা একটা লিখব, আর নো হলে আরেকটা। ইয়েস হলে কি, ইয়েস হলে প্রিন্ট সি, আর নো হলে কি ইয়েস হলে প্রিন্ট এ এবং নো হলে প্রিন্ট সি। তাহলে এই জায়গায় কি করব, প্রিন্ট এ, আর নো হলে প্রিন্ট সি। আচ্ছা, এবার আমরা স্টেপ 4 শেষ, এবার আমরা স্টেপ 5 এ চলে যাব। স্টেপ 5 কীরকম, এই জায়গায় আমরা স্টেপ 5 দিয়ে দিব। স্টেপ 5 কি, যে স্টেপ 5 হচ্ছে বি, ইফ যদি বি সি এর থেকে বড় হয় তাহলে এই সূত্রটা আমরা ইফ দিয়ে দিব। ইফ দিয়ে এই সূত্রটা জাস্ট আমরা কি করব, ব্র্যাকেটে দিয়ে দিব। তারপর আমরা কি,
আমরা দুটো অপশন দিলাম, যদি ইয়েস হয় তাহলে একটি হবে, না হলে আরেকটি। ইয়েস হলে কি প্রিন্ট সি, না হলে প্রিন্ট বি। তাহলে আমরা কি করব, ইয়েস হলে প্রিন্ট সি আর না হলে প্রিন্ট বি। আচ্ছা, পরবর্তীতে আমরা কি প্রোগ্রামটি শেষ করে নেব, তাহলে স্টেপ কত হবে, সেটা হবে স্টেপ 6। স্টেপ 6 আমরা প্রোগ্রামটি শেষ করে দেব, এন্ড। একদমই সহজ। আমি আবার বলছি, যদি ইফ এই ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট থাকে তাহলে আমরা ইফ দিয়ে সূত্রটা লিখব, আর যদি ইয়েস হয় তাহলে আই দিয়ে আমরা ইয়েসের জায়গায় যা হবে তা দিব, আর না হলে যা হবে তা দিব ইনশাল্লাহ। আমরা আশা করি এইভাবে যে কোনো প্রশ্নের আমরা কি করতে পারবো, অ্যালগরিদম। আমি আবারও বলছি, প্রথমে আমরা ফ্লো চার্ট এঁকে নিব রাফের মধ্যে, তারপর আমরা এই ফ্লো চার্টকে আমরা অ্যালগরিদমে রূপান্তর করব। একদমই সহজ, আমরা বারবার প্র্যাকটিস করব ইনশাল্লাহ, একদমই সহজ। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা কিভাবে হবে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এই জায়গায় ইফ দিয়ে এই সূত্রটা দিব। যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট ইভেন, না হলে এইটা, তারপর আমরা স্টেপ 4 শেষ করে দিব। একদমই সহজ। এইভাবে আমরা সবগুলো ফ্লো চার্টের অ্যালগরিদম প্র্যাকটিস করব।